আসসালামু আলাইকুম। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন মায়েদের দুশ্চিন্তা দূর করার জন্য বাচ্চাদের জন্য প্রতিদিন কোনো না কোনো খাবার রেসিপি শেয়ার করে থাকি। প্রতিটা রেসিপি যেমন অনেক বেশি ইউনিক হয়ে থাকে, পাশাপাশি রেসিপিগুলো অনেক বেশি হেলদি বা পুষ্টিকর করে বানানোর চেষ্টা করি। তো আজকেও আমি টোটাল 5টা রেসিপি শেয়ার করব, যে রেসিপিগুলো আপনি চাইলে কিন্তু আপনার শিশুকে 20 মাস প্লাস বয়স হয়ে গেলে তারপর থেকে খাওয়াতে পারবেন। আজকের বানানো প্রতিটা রেসিপি কিন্তু অনেক বেশি হেলদি, তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সকাল থেকে রাত পর্যন্ত আরাবিকে যে যে খাবারগুলো আমি দিয়ে থাকি সেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো আরাবি সাধারণত ঘুম থেকে উঠে 8টা থেকে 8টা 30-এর মধ্যে, এবং চেষ্টা করি এই টাইমের মধ্যে ব্রেকফাস্টটা করে ফেলতে। তো আজকের ব্রেকফাস্টে আমি ওকে লাচ্চা রান্না করে খাওয়াবো। তবে প্রতিদিন যে ওকে লাচ্চি দিই তা কিন্তু না, এক এক দিন এক এক টাইপ রেসিপি আমি ওকে দিয়ে থাকি। কখনো দেখা যাচ্ছে সাগু, সুজি, ডালিয়া, রাগি, বা দেখা যাচ্ছে খিচুড়ি, এই টাইপ খাবারগুলো ওকে বেশি দেওয়া হয়ে থাকে। আজকে আরাবিকে লাচ্চা দেওয়ার একটাই কারণ, যাতে একটু নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। কারণ অলরেডি এই টাইপ যে ভিডিওগুলো আমি আমার চ্যানেলে বানিয়েছি, দেখা যাচ্ছে সব ধরনের রেসিপি কিন্তু আমি শেয়ার করে ফেলেছি। লাচ্চা রান্না করতে যদিও খুব বেশি একটা ঝামেলা থাকে না, জাস্ট পর্যাপ্ত পরিমাণে দুধ নিয়ে তার মধ্যে একটা এলাচ এবং এক টুকরো দারুচিনি আর চিনি দিয়ে তারপর দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম। দেন যখন ফুটে ওঠে সে পর্যায়ে আমি লাচ্চিগুলোকে অ্যাড করে 4 থেকে 5 মিনিট সেটাকে জাল করে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আরাবির সকালবেলার নাস্তা। অনেক বেবি আছে যাদের আসলে দুধ দিয়ে তৈরি খাবার হজম করতে অনেক বেশি প্রবলেম হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি এই টাইপ কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে বাচ্চাকে সকালবেলাতে দুধে তৈরি খাবার না দিয়ে চেষ্টা করবেন বিকালের নাস্তাতে এই টাইপ খাবারগুলোকে দিতে। একটা বিষয় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই বয়সী একটা বাচ্চাকে টোটাল আমরা 5 বার খাবার খেতে দেব। 3টা হচ্ছে ভারী খাবার সকালে, দুপুরে এবং রাত্রে, আর 2টো হচ্ছে হালকা বা নাস্তা। একটা হচ্ছে মিড মর্নিংয়ে এবং একটা হচ্ছে বিকালবেলাতে যখন বাচ্চা ঘুম থেকে উঠবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে ঠিক 2 বছর বয়স পর্যন্ত একটা বেবি কিন্তু 8 থেকে 10 বারও বুকের দুধ খেতে পারে। বাচ্চা 2 বছর বয়স পর্যন্ত, বা বাচ্চা যেহেতু স্টিল এখনও বুকের দুধ খাচ্ছে, তার মানে কিন্তু বাটি ভরে ভরে বাচ্চা খাবার নাও খেতে চাইতে পারে। সেজন্য মায়েদের কিন্তু ওয়ারিড হওয়া যাবে না, কারণ বাচ্চা যখন বুকের দুধ খাবে সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে তার ক্ষুধা অনেকটা মিটে যেতে পারে। আরাবিকে আমি অল টাইম চেষ্টা করি মিড মর্নিংয়ে ফ্রেশ ফ্রুটস খাওয়াতে। যে কোনো টাইপ ফ্রুটস হতে পারে যখন যেটা বাসাতে থাকে। মাঝে মাঝে অবশ্য ড্রাই ফ্রুটসও দেই, যদি আসলে 20 মাসের একটা বাচ্চা ঠিকমতো ড্রাই ফ্রুটস চিবিয়ে খেতে পারে না। আর সেজন্য আমি যে ডেজার্ট আইটেমগুলো আছে সেগুলোর সাথে পাউডার করে বেশি দিয়ে থাকি। আজকে আমি মিড মর্নিংয়ে আরাবিকে ড্রাই ফ্রুটস খাওয়াবো, আর সেজন্য আমি কয়েক টাইপ ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আমি কাজু বাদাম, আখরোট আর হচ্ছে কিশমিশ। ড্রাই ফ্রুটস কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর। অল্প খেলে দেখা যাচ্ছে বাচ্চাদের পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা থাকে। ড্রাই ফ্রুটস কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে হেল্প করে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। আর এটা স্বাস্থ্যের জন্য এত বেশি উপকারী যে ডক্টররা কিন্তু অলওয়েজ বাচ্চাদের খাবারে ড্রাই ফ্রুটসটা সাজেস্ট করে থাকেন। আর ড্রাই ফ্রুটসগুলোকে আমি একেবারে ছোট ছোট বা ফিঙ্গার ফুডের মতো করে কেটে নিচ্ছি, যাতে আরবি অ্যাটলিস্ট ধরে খাওয়ার এগুলোকে চেষ্টা করে। তো রেডি করে ফেলেছি মিড মর্নিংয়ের নাস্তা হিসাবে 1 ফিডার দুধ এবং কিছু ড্রাই ফ্রুটস। আর বাচ্চাদেরকে অবশ্যই মিড মর্নিংয়ে একটু হালকা টাইপ খাবার দেওয়াটাই বেটার, তাতে কিন্তু বাচ্চারা দেখা যাচ্ছে দুপুরের খাবারটা বেশি করে খাবে। দুপুরবেলাতে সাধারণত আমি আরাবিকে বাসার তৈরি খাবার খাওয়াতে অনেক বেশি পছন্দ করি। বাসার তৈরি খাবার বলতে আমরা যে নিজেরা খাবারটা খেয়ে থাকি সেই খাবারগুলো ওকে দিয়ে থাকি। সকালবেলাতে বা রাতের বেলাতে আসলে বেবি ফুডটা দিতে বেশি পছন্দ করি, কারণ বাচ্চারা আসলে অনেক টাইম দেখা যাচ্ছে বড়দের খাবারটা রিফিউজ করে বা ঠিকমতো খেতে চায় না। আর পুষ্টিটা যাতে ঠিকমতো পায় সেজন্য আমি সাধারণত অন্যান্য টাইমগুলোতে বেবি ফুডটা দিয়ে থাকি। আর বাচ্চাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে এখন থেকে বাসা তৈরি খাবারগুলোতে অভ্যস্ত করতে, তা নাহলে কিন্তু মায়েদের অনেক বেশি কষ্ট হয়ে যাবে পরবর্তীতে। আমি প্রতিদিনই বাসাতে সবজি রান্না করতে অনেক বেশি পছন্দ করি, যদি আসলে আরবি সব টাইপ সবজি খায় না, তবে ও খেতে পারবে এমন একটা সবজি হচ্ছে ঝিঙ্গা। আর সাথে আমি নিয়ে নিয়েছি 1 টুকরো ফলি মাছ। একটু ঝাল বা মশলা কম দিয়ে সাধারণত ও রান্নাটা করে থাকি, যাতে ও খুব সহজে খেতে পারে বা ওর হজম করতে কোনো ধরনের প্রবলেম না হয়। তো রেডি হয়ে গেল আরবির আজকে দুপুরের খাবারটিও। দুপুরের খাবারটা 1:30টার মধ্যে শেষ হয়ে গেলে, ঠিক যখন ঘড়িতে 2টা বাজে, এর মধ্যে ওকে আমি বেডে নিয়ে যাই বা হালকা একটা ন্যাপি নেই।
তো ঠিক যখন 5টা থেকে 5:30 বাজে এর মধ্যেই কিন্তু ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে ও 1 ফিটা দুধ খেয়ে ফেলে, দেন ওর পেটটা বেশ কিছুক্ষণ ভরা থাকে এবং এর মধ্যে ওকে আমি রেডি করে পার্কে নিয়ে যাই। তো পার্কে নিয়ে যাওয়ার সময় আজকে আমি নিয়ে নিয়েছি একটা অ্যাপেল জুস এবং নিয়ে নিয়েছি 1 পিস কেক। কেকটা হচ্ছে বাসায় বানানো, আর বাচ্চাদের জন্য বাসাতে কিভাবে কেক বানাবেন সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আর জুসটা সাধারণত বাজার থেকেই কেনা, কারণ আমি যখন বাইরে যাই, বিশেষ করে লং ড্রাইভে, শপিংয়ে বা ওকেনে কোনো পার্কে যাই, তখন দেখা যাচ্ছে এই টাইপ ছোট ছোট জুসগুলো সাথে রাখতেই পছন্দ করি, তাহলে খুব ইজিলি ওকে খাইয়ে নেওয়া যায়। তো যখন আরবি পার্কে খেলা করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে যায় বা ওর ক্ষুধা পায়, তখন দেখা যাচ্ছে আমি ওকে কেকটা বা জুসটা খাইয়ে নিব। আর কেকটা যেহেতু অনেক বেশি সফট, ও দেখা যাচ্ছে খুব সহজে সেটা খেয়ে ফেলতে পারবে। এরপর রাতের বেলাতে আরাবিকে আজকে আমি নুডলস খাওয়াবো। যদি আসলে এই নুডলসগুলো আমি আরাবিকে কখনোই দেই না। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে বা আরাবিকে আসলে বেবি নুডলসটাই খাওয়াতে, বা সেটাই আপনাদের জন্য প্রেফার করি। কিন্তু অনেকেই আমাকে বলেছেন যে আপু, আমরা গ্রামে থাকি, বেবি নুডলসটা এখানে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা যেহেতু বাচ্চাদেরকে এই টাইপ নুডলসগুলো খাওয়াই, তো এগুলো আসলে বাচ্চাদের জন্য কতটা ক্ষতিকর বা স্বাস্থ্যকর সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই নুডলসের মধ্যে কিন্তু এক্সট্রা ফ্লেভার অ্যাড করা আছে। তার মানে কিন্তু এই নুডলসগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে কেমিক্যাল বা প্রিজারভেটিভ। যেহেতু ইনস্ট্যান্ট নুডলসগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে, তাই বাচ্চারা কিন্তু এগুলো খুব সহজে পছন্দ করে এবং খুব সহজলভ্য দেখে মায়েরা কিন্তু বাচ্চাদেরকে এগুলো খাওয়াতেও পছন্দ করে। আর এগুলো রান্না করতেও টাইমটা কম লাগে। বাট এগুলোতে যেহেতু এক্সট্রা ফ্লেভার থাকে, বা আসলে ইনস্ট্যান্ট নুডলসগুলোতে দেখবেন যে প্রচুর বিভিন্ন ধরনের মশলা অ্যাড করা থাকে, যেগুলো আসলে বাচ্চাদের জন্য খুবই হার্মফুল। প্রথমে আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে যেটুকু প্রয়োজন সেইটুকু নুডলসকে সেদ্ধ করে নিলাম। পানিটা যখন ফুটে উঠেছিল ঠিক সেই পর্যায়ে আমি কিন্তু নুডলসটা অ্যাড করেছিলাম। নুডলসগুলো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, সে পর্যায়ে এগুলোকে এখন একটা স্ট্যান্ডারের মধ্যে নিয়ে ঠান্ডা পানিতে বেশ কয়েক মিনিট খুব ভালোভাবে নুডলসগুলোকে ধুয়ে নিতে হবে। আপনারা যদি অর্গানিক, হোল গ্রেন কিংবা দেখা যাচ্ছে বেবি নুডলস রান্না করতেন, তাহলে কিন্তু এই স্টেপটার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু এটা একটা ইনস্ট্যান্ট নুডলস, এর মধ্যে বিভিন্ন ধরনের ফরমালিন বা কেমিক্যাল থাকতে পারে, সেজন্য কিন্তু অবশ্যই নুডলসগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে নেবেন। ক্লিন করা হয়ে গেলে একই প্যানের মধ্যে আবার আমি হালকা করে পানি দিয়ে তারপর সেই ধুয়ে নেওয়া নুডলসগুলোকে অ্যাড করে নিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি ব্ল্যাক পেপার। এটা যেমন খাবারটাকে টেস্টি করবে বা একটা ভালো ফ্লেভার নিয়ে আসবে, পাশাপাশি ব্ল্যাক পেপার কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বা হজম ক্ষমতা বৃদ্ধি করতে অনেক বেশি হেল্প করে থাকে। দিয়ে দিচ্ছি লবণ, আর আমি সাধারণত আরবির খাবারে পিঙ্ক সল্টটাই ব্যবহার করতে অনেক বেশি পছন্দ করি। নুডলসের মধ্যে যে প্যাকেটজাত মশলাগুলো থাকে সেগুলো কিন্তু বাচ্চাদের খাবারে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব যতক্ষণ না পানিটা ফুটে ওঠে। পানিটা ফুটে উঠেছে, আর এই পর্যায়ে আমি একটা ডিমকে আগে থেকেই খুব ভালোভাবে ফেটে রেখেছিলাম। তো সেই ডিমটাকে অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি। বেশ কয়েকবারে অ্যাড করে নিচ্ছি যাতে লাম্পস না বেঁধে যায়। ডিমটা অ্যাড করার পরে মোটামুটি আমি 2 মিনিট টাইম নিয়ে নুডলসগুলোকে খুব ভালোভাবে রান্না করে নেব। অল্প একটু পানি পানি থাকবে, কারণ এটা কিন্তু নুডলসের স্যুপের রেসিপি। তো রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য নুডলসের স্যুপের রেসিপি। একটা বিষয় মনে রাখবেন যে নুডলস হচ্ছে কার্বোহাইড্রেট গ্রুপের একটি খাবার, মানে নুডলসে কিন্তু খুব বেশি একটা পুষ্টিগুণ থাকে না। তাই আমার কাছে মনে হয় যে বাচ্চাদেরকে প্রতিদিন নুডলস খাওয়ানোটা একদমই ঠিক না। নুডলসের অল্টার হিসেবে আপনার কাছে প্রচুর খাবার রয়েছে, যেগুলো কিন্তু আমাদের দেশেই খুব সহজে পাওয়া যায়। চেষ্টা করুন বাচ্চাদেরকে সেই খাবারগুলো দিতে। তবে হ্যাঁ, মাঝে মাঝে হয়তো বা দিতেই পারেন বাচ্চার রুচি চেঞ্জের জন্যে, কিন্তু প্রতিদিন বাচ্চাদেরকে এই টাইপ খাবারগুলো না দেওয়াটাই বেটার। তো আমি সাধারণত রাতের বেলাতে আরাবিকে একটু খিচুড়ি খাওয়াতেই বেশি পছন্দ করি, তাতে কিন্তু ওর পেটটা অনেকক্ষণ ভরা থাকে। আর ওকে আমি কিন্তু একই টাইপ খিচুড়ি কখনো দেই না, এক এক দিন এক এক টাইপ খিচুড়ি রান্না করে দেই। যেমন হচ্ছে কখনো দেখা যাচ্ছে সাবুর খিচুড়ি, কখনো দেখা যাচ্ছে ডালিয়ার, কখনো কিনোয়া, বা কখনো দেখা যাচ্ছে সুজি দিয়ে বা মিক্সড ভেজিটেবল দিয়ে বিভিন্ন টাইপ খিচুড়ি ওকে এক একদিন এক একবার করে দিয়ে থাকি। তো দর্শক, এই ছিল আজকের মতো আপনার 20 মাস বয়সী বাচ্চাদেরকে কী টাইপ খাবার দিতে পারবেন তার জাস্ট সামান্য একটু ধারণা।
আমি বলছি না যে এই খাবারগুলো বাচ্চাকে প্রতিদিন দিতে হবে, আপনি চেষ্টা করুন বাচ্চাদেরকে ওয়াল্টার করে করে এক এক দিন এক এক টাইপ খাবার দিতে, এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে একটা আইডিয়াও নিতে পারেন। সো আই হোপ যে আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। এবং আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন বয়সী বাচ্চাদের বিভিন্ন ধরনের রেসিপি আপলোড করা আছে, মানে আপনার বাচ্চার বয়স যদি 10 মাস, 12 মাস, 15, 20 যেটাই হোক না কেন, সেই হিসাবে আপনি চাইলে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। এবং এই টাইপ রেসিপি পেতে বা বাচ্চাদের বিভিন্ন ধরনের নতুন নতুন খাবার রেসিপি পেতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।